রাষ্ট্রীয় সম্পদ বেরিয়ে যাচ্ছে নদীর তলদেশ দিয়ে, কিন্তু থামছে না অপচয়। ১.৫ মাস ধরে চলা তিতাস গ্যাসের পাইপলাইনের এই লিকেজ এখন শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, নদীর পাড়ের মানুষের জন্যও হয়ে উঠেছে বড় নিরাপত্তা ঝুঁকির কারণ। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের কাদিরচর এলাকায় আড়িয়াল খাঁ নদীর তলদেশ দিয়ে গেছে তিতাস গ্যাসের উচ্চচাপ সঞ্চালন পাইপলাইন। প্রায় ১.৫ মাস আগে পানির নিচে ছোট ছোট বুদবুদ দেখা গেলেও ১ সপ্তাহ ধরে অতিরিক্ত ভয়াবহ আকার ধারণ করেছে। প্রবল চাপে গ্যাস বের হওয়ায় নদীর পানি উথলে উঠেছে। চারিদিকে ছড়িয়ে পড়েছে তীব্র গ্যাসের গন্ধ। এতে আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষ। পুনের পেট্রোলি করার পরেও ইন্দা 5 নিচে রাত্রে 5 নিচে কেবা কাহারা নিচে এটা কেউ বলতে পারে না বলার কারণে কিন্তু ইন্দা অনেক গ্যাসের আমাদের দেশের সম্পদ, এটা কিন্তু সবার জনগণের সম্পদ, এটা কিন্তু গ্যাসের ফ্যাসার পাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, নদীর তলদেশের পাইপলাইন ছিদ্র করে পাশের একটি চুনা পাথর কারখানায় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়েছিল। নদীতে পানি বেড়ে যাওয়ায় সেই চেষ্টা ব্যর্থ হলেও পাইপলাইনের ছিদ্র দিয়ে একটানা গ্যাস বের হতে থাকে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। যারা এই কাজটা করছে এদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক তদন্ত করে যেন সুষ্ঠু বিচার করা হোক, ঠিক আছে, এবং আইনের আওতায় আনা হোক। সরকারের যে সম্পদটা এটা যারা যারা এগুলি ক্ষতিগ্রস্ত করতেছে, আসলে তো জনগণের তো এই গ্যাস পাইতেছে না। গ্যাস না পাওয়ার কারণে এরা যেন এই ক্ষতিটা করলো, তারা সুস্থ বিচারটা যেন হয়। যদিও এরই মধ্যে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ওই কারখানার উচ্ছেদ করেছে। ভেঙে দেওয়া হয়েছে ৩টি চুল্লি এবং জব্দ করা হয়েছে মজুদ চুনা পাথর। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, প্রাথমিক তদন্তে অবৈধ সংযোগের চেষ্টায় পাইপলাইনের ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য মিলেছে। নদীতে পানি ও স্রোত বেশি থাকায় মেরামত কাজে কিছুটা বেগ পেতে হলেও দ্রুত লিকেজ বন্ধের কাজ চলছে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়ার কথাও জানান তারা। একটা চুনা ফ্যাক্টরি আছে, অবৈধভাবে এটা তৈরি হয়েছে। এটা এখান থেকে এই আমাদের মুখ্য লাইন মুখ্য এই সঞ্চালন লাইন থেকে এই অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়েছে। অবৈধ সংযোগ নেওয়ার দরুন এখানে একটা লিকেজ সৃষ্টি হয়েছে। এখন বর্ষা মৌসুম, নদীতে পানির ফ্লো অনেক বেশি, যার জন্য লিকেজটা খুব বেশিভাবে দৃশ্যমান হচ্ছে। এই খবর পেয়ে আমরা এখানে লিকেজটা মেরামতের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ১.৫ মাস ধরে চলা এই গ্যাস লিকেজ শুধু রাষ্ট্রীয় সম্পদের অপচয়ই নয়, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও বাড়িয়ে দিয়েছে। তাই দ্রুত পাইপলাইন মেরামত, গ্যাসের অপচয় বন্ধ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাংলাভিশন নিউজ ডেস্ক।